নমস্কার, আমি আছি সুখদেব বাবার আশ্রমে এবং আজকে হলো আষাঢ় মাসের 6 তারিখ। যেরকম আমরা বলেছিলাম, আজ থেকে কিন্তু সুখদেব বাবার আশ্রমে পাওয়া যাবে ভোগ প্রসাদ সর্বসাধারণের জন্য। এবং এই ভোগ প্রসাদ আপনারা কিভাবে পাবেন সেটা আজকে আমরা দেখাবো এই ভিডিওতে। তার সঙ্গে আমিও ভোগ প্রসাদ গ্রহণ করব। এবং আমার একটি কথা বলার আছে, আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হবে কিনা বা কোনো টাকা লাগবে কিনা। তো তাদের জন্য বলে দিই, হ্যাঁ, কুপন কাটতে হবে। তার জন্য আপনাদের এখানে যে অফিস আছে সেই অফিস ঘরে গিয়ে যোগাযোগ করতে হবে, কিছু নিয়ম আছে। আর টাকার ব্যাপারটা হলো, এখানে যা আপনারা যারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন সেটা সমস্তটাই অনুদানের ওপর। আপনারা যে যেমন খুশি অনুদান দিতে পারেন, কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু এখানে নেই। তো চলুন, আমি আজকে প্রথম দিনে ভোগ প্রসাদ গ্রহণ করব এবং আমার পাশাপাশি আপনাদেরও দেখাবো। তো এই সুখদেব বাবার আশ্রমে ভোগ প্রসাদ গ্রহণের যে কুপন কাটতে হবে সেই সময়টা হলো সকাল 9টা থেকে 10:30টার মধ্যে। এটার জন্য আপনাদের কিন্তু আশ্রমে যে অফিস ঘর আছে সেখানে এসে যোগাযোগ করতে হবে এবং কুপন সংগ্রহ করতে হবে। এবং যারা বাইরে থেকে আসবেন, অত সকালে যদি না আসতে পারেন, তারা কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করেও কুপনের ব্যাপারে কথা বলে নিতে পারবেন। আর ভোগ প্রসাদ দেওয়া হবে ওই 12:30 থেকে 1:30 এইরকম সময়ের মধ্যে। এছাড়াও এই সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের একটা ডিটেলস ভিডিও আছে। সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান, তার লিংক আমরা কমেন্টে প্রোভাইড করে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা সমস্তটা জানতে পেরে যাবেন। তো চলুন, আর একদম বেশি দেরি না করে আমি এবার ভোগ প্রসাদ গ্রহণ করব। তো এই যে হচ্ছে আশ্রমের এই পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিস ঘর। ভোগ প্রসাদ রিলেটেড বা যে কোনো ব্যাপারে যদি আপনাদের কিছু জানার হয়, এখানে এসে জানতে পারেন। এছাড়াও নাম্বার তো আমাদের দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা জেনে নেবেন। তো চলুন, আমি আজকে এই সুখদেব বাবার আশ্রমে ভোগ প্রসাদ গ্রহণ করব এবং অফিস ঘরে গিয়ে সমস্ত ডিটেলসটা আপনাদের দেখাবো। তো এই যে আমরা কুপন কাটলাম, আজকে প্রথম দিনে ভোগ প্রসাদ আমরা গ্রহণ করব, আমাদের দুজনের কুপন। আর বলে দিই, আপনারা যারা কুপন এখান থেকে কাটবেন, অনেকেই বলছেন যে কত টাকা কুপন বা কিছু। একটা কথা বলে দিই, কোনো টাকার অ্যামাউন্ট সেভাবে নেই। আপনারা অনুদান হিসেবে আশ্রমে যা দান করে যাবেন সেটাই হবে। তো আমরা এখানে আশ্রমকে দান করছি এই অ্যামাউন্টটা, এই যে। তো এই অ্যামাউন্ট দিয়ে আমরা দুজনা দুটো কুপন নিলাম। তো চলুন, এবার আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। তো এবার আমি ভোগ প্রসাদ গ্রহণ করব, আর এটা আমি জমা দেবো, দিয়ে প্রসাদ গ্রহণ করবো। দুজনের দুটো। থেকে সুখদেব বাবার আশ্রমে প্রত্যেক দিন আপনারা ভোগ প্রসাদ পাবেন। একজন ভক্ত এখানে আছেন, উনি আজকে ভোগ প্রসাদ গ্রহণ করলেন। আসুন ওনার কাছ থেকে জেনে নিই ওনার কিরকম লাগলো আজকে ভোগ প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আর আমি কখনো আগে আসিনি, আজকেই প্রথমে এসেছিলাম এবং অন্য ভোগ প্রসাদ গ্রহণ করলাম। খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে আর ওনাদের ব্যবহারও খুব ভালো। আয়ুষী, এখানে খেলে কিরকম লাগলো? ভালো লাগলো। দাদা, আজকে এই সুখদেব বাবার আশ্রমের প্রথম দিনে ভোগ প্রসাদ গ্রহণ করে কিরকম লাগলো? খুব ভালো। আমি এর আগেও এসেছিলাম, আগে একটা অন্য ব্যবস্থা ছিল, এখন নতুন আজ থেকে কুপন কেটে ভোগের প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো এসে এখানে খুব ভালোই লাগলো। এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব ভালো, যারা দিচ্ছিলেন তারাও খুব সুন্দরভাবে দিচ্ছেন এবং প্রত্যেকজনই সুন্দরভাবে বসে খুব তৃপ্তি ভরে সবাই খেয়েছেন। এবং বাবার আশীর্বাদ, আগামী দিনে আরও ভালোভাবে অনেক ভক্ত সমাগম হবে এবং আরো ভালোভাবেই চলবে বলে মনে করছি। জয় সুখহরি দাদা। জয় সুখহরি। তো আজকে এই আশ্রমে প্রথম দিনে ভোগ প্রসাদ একটা নির্দিষ্ট টাইম মেনে রোজ দেওয়া হবে, আজকে দেওয়া হলো, আমিও তো নিজে গ্রহণ করলাম। তো ভক্তবৃন্দের কিরকম তুমি সাড়া পেলে, মানে কিরকম হলো আজকের দিনটা? অ্যাকচুয়াল সুখদেব বাবার আশ্রমে যে যখন আসে সেই প্রসাদ পায়, এটা স্বাভাবিক। আজকে এখানে যেমন ভোগ প্রসাদ কুপন দিয়ে যে ভোগ প্রসাদের ব্যাপারটা তুমি বলছো, সেটা যেমন চালু হলো, ভালো, খুব ভালো। ভক্তরা এসছে, যারা এসছে তারা প্রসাদ পেলেন। কিন্তু আমাদের প্যারালালভাবে ওই আমাদের আশ্রমে যেখানে ভোগ প্রসাদ পায় সেখানেও আজকে কিন্তু 300-400 লোক প্রসাদ পেলেন, নিয়মিতই পান। কিন্তু ভক্তদের যে দাবি ছিল যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে গিয়ে একটা ভোগ প্রসাদ পাওয়ার যে দাবি,
সেই রকম প্রাতিষ্ঠানিকভাবে ভোগ প্রসাদটা আজকে চালু হলো। আজকে প্রথম দিনে 28 জনের মতো প্রসাদ নিলেন। তো পরবর্তী সময়ে আমাদের অফিসে নিয়ম মেনে যেভাবে আমরা আগের ভিডিওটাতে বলেছিলাম আপনাদের, যে সকাল 9টা থেকে 10:30টার মধ্যে এসে কুপন কাটা হবে এবং 1:30টা থেকে 2টোর মধ্যে তারা ভোগ প্রসাদটা পাবে। খুব ভালো লাগছে, মানুষ আমাদের আশ্রমে আসছেন। মানে অ্যাকচুয়ালি আমাদের আশ্রমে শুধু বালাধারীরাই এসে প্রসাদ গ্রহণ করতেন সেইরকম না, আজকে যারা এসছেন তারা ম্যাক্সিমামই কিন্তু আমাদের সুখদেব বাবার তথাকথিত শিষ্য না, সুখদেব বাবাকে ভালোবাসেন তারা। তো খুব ভালো লাগছে। এইভাবেই যত ভক্তদের সাড়া পাওয়া যাবে যেই রকম, আমরা সেই রকমভাবে আমাদের পরিকাঠামো যেরকম করার দরকার। আর আরেকটা জিনিস যেটা বলার দরকারি, যে আজকে যেভাবে প্রসাদটা পেলেন, এই 3-4 দিন যে বৃষ্টি হলো সেই জায়গাটা আমরা কিন্তু সেইভাবে সঠিকভাবে করে উঠতে পারিনি। আশা করছি আমাদের রথযাত্রায় মেদিনীপুর আশ্রমে উৎসব হয়, তারপরে এই জায়গাটাও আমরা সুন্দরভাবে যথোপযুক্ত করে ফেলবো। ওই যেমন আজকে যেটা কটা বাচ্চা, এই একটা ছোট্ট বাচ্চা খাচ্ছিল, ওদের খুব কষ্ট হচ্ছিল, ফ্যান নেই, সেই রকম ব্যবস্থা যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো আমরা পরবর্তী সময় করে ফেলবো। একদম। আর আগামী দিনের জন্য কি বলবে? সুখদেব বাবা কোনো জাতি ধর্ম বর্ণের নন, সুখদেব বাবা সবাই আসুন, সুখদেব বাবার মন্দির দর্শন করুন, সুখদেব বাবার যে আদর্শ সেই আদর্শ মেনে চলুন।